নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার নতুন করে তোমাদের সামনে আবার আজকে চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলা সব কাজ সেরে তো পূজা টুজা দিয়ে চলে এলাম। তো ভাবছি আজকে তোমাদের সঙ্গে দুটো কথা বলি। তো বলছি, গেট এখন তো সবার বাড়িতেই গেট হয়ে গেছে। আগে তো এইরকম গেট ছিল না বাড়ি বাড়ি। আমরা খোলামেলার মধ্যে বড় হয়েছি। আমি কেন, সবাই পাড়ার সবাই এক বাড়ি থেকে 10 বাড়ি যাওয়া যেত। আর এখন প্রত্যেক বাড়িতেই গেট হয়ে গেছে, যার জন্য ছেলেমেয়েরা আর কারোর সঙ্গে সেইভাবে মিশতে পারে না। তো এখনকার ছেলে মেয়েদের ওই চার দেওয়ালের ভিতরেই থাকতে হয়। মাঝে মধ্যে যখন স্কুলে যায় ওই 2-4টে বন্ধু বান্ধব হয়, এইটাই খুব কষ্ট হয় ছেলে মেয়েদের। তা আমি সেইভাবে ছেলে মেয়ে দুটো মানুষ করছি, কোনো লোকের সহযোগিতা পাইনি। আমি আর ওর বাবা দুজনে মিলেই ছেলে মেয়ে দুটাকে সঙ্গ দিছি, দেওয়ার চেষ্টা করছি। এইভাবেই আর কি ওরা বড় হয়েছে। তো সেই হিসেবে ওই স্কুলের বন্ধুবান্ধব ছাড়া পাড়ায় কোনো বন্ধুবান্ধব ওদের ছিল না, আর এখন নেইও বলতে গেলে। তো এখনকার দিনে ছেলে মেয়েদের খুবই কষ্ট। এখনকার ছেলে মেয়েদের আসলে একটু বন্দি জীবনযাপন করতে হয়। কারণ আমরা যখন ঝড় বৃষ্টি হতো তখন তো ঘরে থাকতামই না। আর আমাদের মা বাবারাও অত খোঁজ খবর করতো না যে ছেলে মেয়ে ঘরে নেই, কোথায় গেল। কিন্তু আমরা কিন্তু ওই ঝড় বৃষ্টির সময় ওই দৌড়ে চলে যেতাম মানুষের বাড়ির গাছে, যে দেখি আম পাওয়া যাবে নাকি। তো সেই হিসাবে বলছি, আম কুড়ানোর মধ্যে যে আনন্দটা পাওয়া যায়, কিনে আনার মধ্যে সেই আনন্দটা পাই না। এই ধরো কিনে আনলে তো অনেকগুলাই কিনে আনি, কিন্তু কুড়িয়ে পাওয়া আমের মধ্যে যে আনন্দটা আছে সেটা কেনার মধ্যে পাওয়া যায় না। আর কুড়িয়ে পাওয়ার পরেই আমরা সেটা আমটাকে খেয়ে নিতাম, ধোয়াধুয়ির কোনো ব্যাপার ছিল না। আর এখন আম আনার পরে ধুয়ে কেটে তারপরে দিতে হয়, তারপরেও কত অসুখ লেগে থাকে ছেলে মেয়েদের। সেই সময়টা এখন আমরা মিস করি। এখন কি বলবো, আর সেই আম গাছগুলোও এখন আর নেই। সব জায়গায় দেখি ঘরবাড়ি হয়ে ভর্তি হয়ে গেছে, মাঠ ঠাটও এখন খুব কম হয়ে গেছে। তো যখন যেমন তখন সেই রকমই মানিয়ে নিতে হবে, এটাই হচ্ছে মানুষের জীবন। তা আমি ভাবলাম যে আমাদের এখন এইরকম পরিবর্তন হয়েছে, তাই তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম। তোমাদের বা কেমন পরিবর্তন হয়েছে আমি তো বলতে পারবো না। তো আমার সঙ্গে কমেন্টে কথা বলো তোমরা। আজ ভিডিওটা এখানেই রাখছি। তো চলো আবার নতুন করে কালকে তোমাদের সামনে আসবো অন্য কোনো কথা নিয়ে। ততক্ষণের মতো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।